হট গান দিয়ে হিট দিব। তো হিট দেওয়ার আগে আমরা পর্যাপ্ত পরিমাণ হিট হয়েছে কিনা সেটা হাত দিয়ে চেক করে তারপরে আমরা নিচে ধরব। এটা হিট হওয়ার পরে আমরা এই যে নিচে ধরলাম। তো এখানে আমরা যে ভুলটা করে থাকি, পর্যাপ্ত পরিমাণ হিট না হওয়ার আগে আমরা এটা টুইজার দিয়ে জোর করে ওঠানোর চেষ্টা করি, যার ফলে এই নিচের প্রিন্ট নষ্ট হয়ে যায়। তো আমরা যা করব, এখানে ধরে রাখবো হট গানটা এবং টুইজার দিয়ে হালকাভাবে এটা উঠানোর চেষ্টা করবো, উঠে যাবে। তো এখন পর্যাপ্ত পরিমাণ হিট না হওয়ার আগে যদি আপনি এটা টুইজার দিয়ে উঠানোর চেষ্টা করেন তাহলে নিচের এই প্রিন্ট নষ্ট হয়ে যেতে পারে। তাই নতুনরা আমরা এই ভুলটা করে থাকি, যে মনে করি যে বেশি পরিমাণে হিট দিলে হয়তো আশেপাশের কোনো পার্টসের কোনো ক্ষয়ক্ষতি হবে। আসলে ক্ষয়ক্ষতি হবে না, সেই ভয় করলে আপনারা প্রিন্ট নষ্ট করে ফেলবেন। সোল্ডারিং করার ক্ষেত্রেও আমরা এই যে রোজনের উপর রাখবো, হালকাভাবে মেশিনে হয়ে গেল। চার্জিং টার্মিনাল লোড, তাহলে আমরা তাতাল দিয়ে হালকা টেনে দিই। বেশি পরিমাণে দাম হলে সমস্যা হয়ে গেল। এখন আমরা এখানে যদি সোল্ডারিং করার প্রয়োজন মনে করি, এরপরে এই যে থিনার দিয়ে ময়লাগুলো আমরা পরিষ্কার করে নিব। একইভাবে চার্জিং পোর্ট এবং দুই পাশের দুইটা টার্মিনাল হালকা উঁচু করে দিব, প্রয়োজনে হালকা। এরপরে আমাদের কাজ শেষ। টেস্ট দিলাম, হট গান স্টার্ট দিলাম। পর্যাপ্ত পরিমাণ হিট হয়েছে কিনা হাত দিয়ে একটু চেক করব। হিট হয়েছে, এখন আমরা নিচে ধরলাম। এখানে আমরা টুইজার দিয়ে এই রাংটা গলেছে কিনা এটা আমরা চেক করব, তারপরে কোটটা এরপরে বসাই দেব। রাংটা গলে গেছে, রাং গলার পরে আমরা এখানে প্রয়োজনে শোল্ডারটা একটু নিচে নামিয়ে আনবো। এরপরে আমরা ধরবো, সরিয়ে নিব। তো ভিউয়ার্স, খুব সহজে আমরা চার্জিং পোর্টটা চেঞ্জ করে ফেললাম। এরপরে আমরা চার্জারটা কানেকশন করব। তো মিটার বাদে আমি একটা এলইডি দিয়ে আপনাদের চেক করে দেখাই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কানেক্টরে চার্জারের লাইনটা চলে আসছে কানেক্টর, অর্থাৎ আমাদের চার্জিং পয়েন্টটা সঠিকভাবে কানেক্টেড হয়েছে।